পবিত্র হতে থাকে, সেই পবিত্র হয় এবং আল্লাহর নূরে আলোকিত হতে থাকে। এটাই হচ্ছে সহবতের কাজ, যেটা শুধুমাত্র সাধনা করার দ্বারা সম্ভব নয়। যারা আমাদের তরিকায় অন্তত যারা সালেক আছেন, যাদের 2-4 মাকাম জারি হয়েছে, তারা কিন্তু খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারে। একটা মানুষ অনেক তসবি পড়তেছে, অনেক জিকির আজকার করতেছে, কিন্তু তার যে পরিমাণ ডেভেলপ হচ্ছে না, তাই হচ্ছে পীর মর্শেদের সহবত আসার সঙ্গে সঙ্গে সে একটা জিকিরের অজিলাত বোঝা শুরু হয়ে গেল। সে যে বুঝতে পারতেছে তার কাছে নূর আসতেছে। এই যে প্র্যাকটিসটা, এই যে বিষয়, এইটা হচ্ছে যে যাদের মাকাম জারি আছে, যাদের কল্ব জারি আছে, তারা এটা বুঝতে পারতেছে। কিন্তু যাদের এই লতিফাগুলো জারি নাই, তারা কিন্তু এটা সহজে বুঝতে পারবে না। যেমন আরও একটা বিষয়, আমাদের সমাজে বিভিন্ন মাজারগুলো আছে, অলি আল্লাহদের মাজার। অনেক আমাদের ভাইদের, আমাদের এই দেশের মুসলমান ভাইদের কাছে কারো কারো নিকট এগুলা হচ্ছে শিরকের আস্থানা। এগুলোকে গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, মাটির সঙ্গে মিশিয়ে দাও। এদের দ্বারা যারা মরে গেছে, তারা চলে গেছে, তারা পচে গেছে, এরকমই আকীদা তাদের। এমনকি শুধু সাধারণ অলিয়া না, এরা সাহাবী নবী সবার ব্যাপারে একই ধারণা। তাদের যে গুরুরা আছে তারা একই ধারণা পোষণ করে। কথা বুঝতে পারছেন আমার? তো কিন্তু যারা মাকামধারী ব্যক্তি, যাদের কাল জিন্দা আছে বা অন্যান্য লতিফা জিন্দা আছে, বা যারা আরেকটু উপরে লেভেলে আছে, যারা ফানা হতে পারেন, এই ব্যক্তিগুলো কিন্তু যে কোনো কবরের কাছে গেলে তারা কিন্তু বুঝতে পারে, আমাদের তরিকার যারা আছে তারা কিন্তু বুঝতে পারে যে এই ব্যক্তিটার যে কবর, এটা কি শুধু লাশ না এখান থেকে নূরের বিতরণ, ফয়েজের বিতরণ হয় কি হয় না? আবার রাব্বানি বোঝা যায় কি যায় না? হ্যাঁ, অন্য যারা আমাদের তরিকার যারা সালেক আছে তারা কিন্তু এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল বুঝতে পারে। আমাদের কাছে মনে হয় আমরা বুঝতে পারি যে ইনি সাধারণ ব্যক্তিত্ব না, ইনি একজন আল্লাহর ওলি, এবং তার এই রুহানি ফয়েজ, রুহানি তাজ্জুব কিয়ামত পর্যন্ত ইনি বিতরণ করতে থাকবেন। যার কারণে যুগে যুগে সমস্ত জায়গার নবীদের এবং সাহাবীদের, ওলিদের, বড় বড় ফোকাহা, তাদের কি মাজারগুলোকে তারা সংরক্ষণ করছেন। আমাদের দেশেও আমরা বড় বড় ওলিদের সংরক্ষণ করছি। শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান, শাহ মখদুম, শাহ সুলতান, এগুলো আমরা সংরক্ষণ করে রাখছি। কেন? আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা এর আদবগুলো জানতেন, তাই তারা আমাদেরকে সংরক্ষণের নীতিমালা শিক্ষা দিয়েছেন, যার কারণে আমরা এগুলো সংরক্ষণ করেছি। কিন্তু বর্তমানে যারা আছে এরা অন্ধ, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। তারা চায় যদি এই অলিদের প্রতি মানুষের ভক্তি থাকে, মহব্বত থাকে, তাহাদের ফয়েজ বরকত দ্বারা ওই ব্যক্তিগুলো আলোকিত হবে, তখন তাদের ঈমানকে নষ্ট করাটা আমাদের জন্য কঠিন হবে। তাই তাদেরকে আগে চোখের আড়াল, একটা কথা আছে, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়, তাই না? যে চোখের আড়াল হলে মনের আড়াল হয় কি হয় না? দেখবেন এই যে আমাদের সমাজ ব্যবস্থায় এই যে সরকার শহীদ মিনারগুলো রাখছে কি রাখে নাই? রাখছে না। জাদুঘরগুলো রাখছে না। এগুলো কি জন্য রাখছে? এগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে ইতিহাসগুলোকে যেন আমরা কি করতে পারি, স্মরণ করতে পারি, বুঝতে পারি যে এর কারণে আমাদের মনের মধ্যে যাতে এই চেতনা, এই বিষয়গুলো উজ্জীবিত থাকে যে আমরা এমনি এমনি এটা পাই নাই, আমাদের অনেক ত্যাগ, আমাদের অনেক কষ্টের মাধ্যমে এটা অর্জন হয়েছে। এটা আমাদেরকে কি করবে? দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। এজন্য সরকার এই বিষয়গুলোকে চলে যাবে। আমার জন্য অফিসের লোক বসে রয়েছে, আপনার তো যতটুকু খেদমতের সুযোগ না দিতে করতে পারবো না। আসতেছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো এই যে মনে করেন এগুলো যেমন স্মৃতিময়ের বিষয়, আমার কথা বুঝতে পারতেছেন সবাই? হ্যাঁ, এই কথাগুলো কিন্তু এভাবে কেউ বলে না, কিন্তু এগুলোই মূল কারণ। যখন ওলি আল্লাহদের মাজারগুলো থাকে সেখান থেকে কিন্তু ফয়ুজাত বিতরণ হয়। এগুলো এক একটা স্তম্ভের মতো। এবং শুধু তাই নয়, দেখবেন আমাদের দেশে কিন্তু যত মানুষ, এই পরিমাণ মানুষ এবং যত ধরনের মানে বিশৃঙ্খল পরিস্থিতি, এর মধ্যে কিন্তু বড় বড় আল্লাহ পাক থেকে আমাদের গজব থেকে হেফাজত করে, তাই না? এই যে সিডোর টিডোর বড় বড় যে এগুলো দেখা যাচ্ছে আসে, মিল্কিস, হ্যাঁ, এগুলো বড় বড় সাইক্লোন ঝড় আসে, দেখা যাচ্ছে সাইড দিয়ে বার্মা দিয়ে পার হয়ে যায়, ইন্ডিয়া দিয়ে পার হয়ে যায়। আমাদের দেশে কিন্তু কম দিকে। অনেক সময় আগে দেখবেন রেডিওতে যখন এরকম ঝড়ের মৌসুম আসতো, তখনই হয়তো বলতো যে উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এরকম একটা গান, রহম করো আল্লাহ, গান চাইলে দিত। কিন্তু কি জন্য? মানুষকে এর উসিলা দিয়ে, শুধু তারাই নয়, সমস্ত মানুষের মাঝে যাতে এই
ইয়াটা চলে যায় যে আল্লাহ সে তোমার ওলি আল্লাহদের ওসিলায় আমাদেরকে বিপদ আপদ থেকে কী করো, রক্ষা করে। এই প্রেরণাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আগে যারা ছিল তারা এই জিনিসগুলো করতো আর কি। তো এখন এগুলোকেই কিন্তু সরাই দিচ্ছে। যাই হোক, আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা তরিকায় বায়াত গ্রহণ করছেন তারা তো হয়েছেন, যারা এখনও বায়াত হন নাই তারা নিয়ত করবেন হক্কানি কামেলে মোকামেল আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করতে। বায়াতের এই বন্ধন এটা একটা সুন্নতি পদ্ধতি, যে পদ্ধতিকে তারা মিটিয়ে দিতে চায় অনেক লোকজন, কিসের বায়াত হওয়া লাগবে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ পাক বায়াত হওয়ার কথা বলছেন, যে হে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করতেছে সেই হাত আপনার হাত না, সেই হাত আমারই। এখানে যে আয়াতের কথা বলা হয়েছে সেই আয়াতের হুকুম কিন্তু শুধুমাত্র ওই সময়কার জন্য না। এই আয়াতের যে হুকুম যারা আলেম ওলামা তারা জানে এটা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কাল নির্ধারণ করে। তার মানে কেমন পর্যন্ত এই বায়াতের বন্ধনে আমাদের বায়াত হইতে হবে। আর বায়াত হওয়ার মাধ্যমে যেমন একটা সুন্নত, যদি আল্লাহ রসুলের যে আমল ও জিফাগুলো করছেন, উনি যে আমল করছেন তার মধ্যে আমরা নামাজের শিক্ষা দিচ্ছেন, আমরা নামাজ পড়ি কি পড়ি না? হজ করার শিক্ষা দিচ্ছেন, হজ করি, তাই না? তারপরে উনি রোজা করার শিক্ষা দিচ্ছেন, রোজা করি। বায়াত হওয়ার যে শিক্ষাটা উনি নিজে বায়াত করালেন, এই বায়াত হওয়ার শিক্ষাটা দিলেন, এটা আমরা করি না এখন। কিন্তু বায়াতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো। কারণ আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনার হাতে যারা হাত রেখে বায়াত হচ্ছে সেইটা আপনার হাত না, সেই হাত আমারই। মানে আল্লাহ স্বয়ং তার হাতের উপর হাত রেখে দিচ্ছেন, কুদরতি হাত। এই যে এখন পর্যন্ত যারা এই সুন্নত মানে পালন করবেন তারা কিন্তু ওই সুন্নতটা পালন হইলো, এই হুকুমের মধ্যে তারা আসলো। আর কি, কিন্তু বায়াত হলে হবে না, বায়াত হওয়ার উদ্দেশ্য আগে জানতে হবে। বর্তমানে বায়াত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাকের পরিচয় লাভ। এখনকার যে বায়াত, এই বায়াত কিন্তু আল্লাহ রাসূলের বিভিন্ন ধরনের ছিল। যুদ্ধের ময়দানে উনি বায়াত করতেন কীরকম, যা আমরা জীবন দিয়ে হলেও যুদ্ধ করব, কেউ এখান থেকে পালিয়ে আসবো না, এরকম প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কিন্তু যুদ্ধ করতেন কি করতেন না। আবার অনেকে বলতেন যে যারা আসছে তাদেরকে, অনেক মহিলাদেরকে যখন বায়াত করতেন, আল্লাহ এটা সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12-তে বলে দিচ্ছে যে হে রাসূল আপনি যখন মহিলাদেরকে বায়াত করবেন তখন বলবেন যে আমরা চুরি করব না, আমরা জেনা করব না, আমরা সন্তান হত্যা করব না, এরকম বিভিন্ন শর্ত দিয়ে তাদেরকে বায়াত করার কথা বলা হয়েছে। তাহলে বায়াতের কিন্তু বিভিন্ন বিষয় আছে। এখন যে পীর অলিদের কাছে মানুষ বায়াত হচ্ছে, এর অর্থটা কি? এই বায়াতের অর্থ হচ্ছে যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, প্রথমে তওবা করে নিচ্ছি যে আল্লাহ আমরা বিগত দিনে যত গুনাহ করেছি এই গুনাহ থেকে আগে আমরা তওবা করতেছি, তারপরে আমরা বায়াত হইতেছি। বায়াত হওয়ার মাধ্যমে এগুলো সব কোরআনের আয়াত আছে, বায়াতের সিস্টেমগুলোতে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে ব্যাখ্যাগুলো দেয়া আছে যে কেন আল্লাহ নিজেই বায়াত হওয়ার কথা বলতেছেন, আল্লাহ নিজেই তওবা করার কথা বলতেছেন। তো এই মাধ্যমে কি হবে, আমরা আল্লাহ পরিচয় পাবো। আল্লাহর পরিচয় পাইলে কি হবে, আল্লাহ আমাদেরকে তার পরিচয়ের জন্যই সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই লিয়াবুদুনের মাধ্যম হচ্ছে লিয়ারেফুন শব্দের অর্থই হচ্ছে পরিচয় লাভ করা। তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য, আর ইবাদত করতে হলে তার চিনতে হবে। এখন আমি যদি আমার আল্লাহকে না বুঝি, না চিনি, তাইলে কিন্তু আমি তার দাসত্ব করতে পারবো না। পারবো না। ধরেন এই রাব্বানী সাহেবের এটা ফ্যাক্টরি, রাব্বানী সাহেবের ভাইয়ের ফ্যাক্টরি। এখন এই জায়গা কিছু মানুষ কাজ করে, এখন সে কাজের সময় ফাঁকি দিচ্ছে। দেখা যাচ্ছে তার চানাচুর প্যাকেট করতে বলতেছে, সে কি করতেছে, চানাচুরগুলো তার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। এখন এইখানে রাব্বানী সাহেব অথবা তার ভাই এইখানে ঢুকলো, কিন্তু সে তাকে চিনে না। এই যে কর্মচারীটা, সে তার চাকরি করে কিন্তু ওই মালিককে সে চিনে না, তার অতটা ভয় লাগবে? কিন্তু অতটা ভয় লাগবে না, কে বলতে কে আসুক। কিন্তু সে যদি বুঝে যে এইটা কিন্তু মালিক, এই ফ্যাক্টরির মালিক, আর উনি আসা শুরু হয়েছে, গলা খেকেট দিচ্ছে, তাইলেই ও কিন্তু একদম সোজা, সব কিছু ঠিকঠাক। এটা কি তাকে সে চিনে যে এটা মালিক। এ যদি সামান্য দেখে ফেলে তাহলে কিন্তু আমার দ্বারা আর এই ভুল ত্রুটি দেখলে আমার কিন্তু চাকরি কি করে দিবে, নট করে দিবে, পুলিশে দিতে পারে, মারতে পারে, শাস্তি হইতে পারে। তাহলে এই ভয়টা কি কারণে হচ্ছে? চেনার কারণে। এখন যদি আল্লাহকে কোনো বান্দা যদি না চিনে, আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত শ্রেষ্ঠ, আল্লাহ কি করতে পারে কি করতে পারে না, এই বিষয়গুলোর জ্ঞান যদি তার মধ্যে না আসে, তাহলে সে কি আল্লাহকে ভয় করবে না। এই জন্য যার মধ্যে আল্লাহর ভয় নাই
সে কিন্তু ঠিকই ওই চুরি করতেছে, ওই ঘুষ খাচ্ছে, ওই জেনা করতেছে, ওই সুদ খাচ্ছে কি খাচ্ছে না? অনেক আলেম ওলামাই খাচ্ছে, অনেক বড় বড় আলেম কিন্তু সুদের সাথে ব্যবসায় জড়িত। আমার বলা লাগবে না, আপনারাই চিনেন। অনেক সময় ডিরেক্ট খায় না, ইনডিরেক্ট খায়, বিভিন্নভাবে তারা করতেছে, ঠিক না? তো এই যে কাজগুলো কেন, আল্লাহর ভয়টা কিন্তু তার মধ্যে নাই। আল্লাহর ভয় না থাকার কারণে কিন্তু আল্লাহকে সে চিনতে পারছে না। কেন চিনতে পারতেছে না? আল্লাহ পাক তার যেমন কোনো, আমরা যদি এখন প্রধানমন্ত্রীকে সঙ্গে দেখা করতে যাই তাহলে অনেক পর্দা আছে না নাই? আছে না? অনেক অনেক ধাপ অতিক্রম করে করে তার কাছে আমার দেখা করতে যাইতে হবে, অনেক সিকিউরিটি ওভারকাম করে তারপরে তার সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে, তাই কি না? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ। তো এখন আল্লাহ পাকের সঙ্গে আমাদের যে সাক্ষাৎ পরিচয়, এর জন্য একটি পর্দা দিয়ে রাখছেন আল্লাহ। কি দিয়ে রাখছেন? এই পর্দাটার নাম হচ্ছে নফস। কি দিছেন? এই নফস আমাদেরকে কি করবে? এই আল্লাহর সাথে পরিচয় করার জন্য বাধা সৃষ্টি করে দেবে। এই নফস কয় কি, তোমার ওইখানে যাওয়ার দরকার নেই, আমি যথেষ্ট, আমি যা করব তুমি তাই করো। এজন্য আমাদের নফস আল্লাহ দিয়েও রাখছেন এটা, যে তুমি যদি নফসকে সংশোধন করে আমার কাছে আসতে পারো, পর্দা নফসের পর্দা কর্তন করে যদি তুমি আমার কাছে আসতে পারো, তখনই আমি তোমাকে সাক্ষাৎ দিব, তার আগে তো আমি তোমাকে সাক্ষাৎ দিব না। কারণ আল্লাহ এমন একটা বিষয়, আল্লাহ পাক তিনি কোনো তার শরীক পছন্দ করেন না। আল্লাহ কি করেন না? শরীক পছন্দ করেন না। সাধারণভাবে যদি আমি বুঝাইতে চাই, আপনার স্ত্রী আছে, কি আছে? আপনি যাকে বিবাহ করছেন, এখন আপনি কি চাবেন যে আপনার স্ত্রী আপনার খেদমত বাদ দিয়ে পাশের বাড়ির কারো খেদমত করুক? এটা কি আপনারা কেউ খুশি হবেন? যে স্ত্রীকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে মনে করেন আপনি তাকে করেন, পরিচালনা করেন, সে ইনকাম করেন, সেই ইনকামের টাকা দিয়ে তাকে খাওয়ান, তাকে পড়ান, তাকে মনে করেন যে সকল প্রকার প্রয়োজন মিটায় দেন, তার বিপদে আপদে আপনি সাহায্য করেন, আপনি তার সমস্ত দায়িত্বভার নিছেন। এবার আপনি যদি বলেন যে আপনার থাকা অবস্থায় আপনার স্ত্রী আরেকজনের সাথে সময় দিবে, এটা কি কোনো স্বামী এটা মেনে নিবে? কোনো পৌরুষ যে স্বামীর মধ্যে আছে সে মেনে নিবে না। কিন্তু আমার কথা বুঝতেছেন? আল্লাহ সেই রকম একজন, আল্লাহ পাক এমন সৃষ্টিকর্তা, এমন অমুখাপেক্ষী, তিনি তার শরীক পছন্দ করেন না। তার শরীক কি? আল্লাহ শরীক হচ্ছে এই নফস। আল্লাহ শরীক কে? নফস। নফস কয় কি? যে আল্লাহর দরকার নেই, আমি যথেষ্ট, আমি তোমার জন্য যথেষ্ট। কথা বুঝছেন? এই নফস কি করে? আল্লাহ পাকের একাত্মতা, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের প্রতি যে আনুগত্য, এইটার জন্য সে বাধা প্রদান করে। এই জন্য আল্লাহ বলতেছেন, তুমি যদি আমার হতে চাও বান্দা, তাহলে তুমি আগে এই নফসের পর্দাটাকে পুরোপুরি কর্তন করে আসো। এই জন্য নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মনে করেন যে মুতমাইন্না, নফসে রাজিয়া, নফসে মারদিয়া, এরকম স্তরগুলো পার অতিক্রম যখন আপনি করবেন, তখন আপনার জন্য আল্লাহ পাকের দরজা সহজ হয়ে যাবে। এখন এটা বুঝবেন কেমনে আপনার নফসগুলো আপনার কন্ট্রোলে আসছে? এর জন্য বোঝার জন্য আপনার প্রথমে কলবে সালিম দরকার। নফস এত শক্তিশালী যে তাকে আগেই কন্ট্রোল করা যাবে না। যখন আপনার কাল্ব জিন্দা হবে, রুহু জিন্দা হবে, সির জিন্দা হবে, খফি জিন্দা হবে, আকফা জিন্দা হবে, এগুলো লতিফা আমাদের মধ্যেই আছে। এই লতিফাগুলো যখন আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, যখন সমস্ত এই নফস এবং এরা সবাই মনে করেন যে রাজা প্রজা একই জায়গাতে একই এলাকার মধ্যে থাকে, কলব একটা আর নফস একটা, দুইজন শত্রু পরস্পরের, কথা বুঝছেন? তো যখন কলবের শক্তি বেড়ে যাবে, কলবের কর্তৃত্ব নফসের ওপরে পড়বে। কিভাবে? কলব তখন একাকী হবে না, কলব নিজে জারি হবে, রুহুকে সাথে নিবে, খফিকে সাথে নিবে, আকফাকে সাথে নিবে, তারপরে হচ্ছে মনে করেন যে সিরকে সাথে নিবে। এরা সবাই যখন আলোকিত হয়ে যাবে, তখন নফস একাই তখন দুর্বল হয়ে যাবে। তখন নফস একা দুর্বল হয়ে যাবে তখন কিন্তু নফস তখন এদের বশ্যতা স্বীকার করবে। তখনই নফস পবিত্র হওয়ার, এদের কাজ করার সঙ্গে সঙ্গে নফস নিজেকে পবিত্রতা অর্জন করতে থাকবে। নফসের পবিত্রতা কি? তার বড় বড় যে ক্ষমতা এক একটা করে ছেড়ে যাবে। কলব যখন আসবে, কলবের উপর যখন নূর পতিত হবে, তখন তার মধ্যে তওবার ফয়েজ নাজিল হয়। কিসের ফয়েজ? তওবার ফয়েজ। তো এখন নফস চায় যে খালি গুনাহ করতে। নফস কি চায়? গুনাহ করতে চায়। লোভ, আমি সবচেয়ে নিজের লোভের জন্য মনে করেন যে সে মানুষকে খুন করতে চাবে, অন্যের জমি দখল করতে চাবে, মিথ্যা বলতে চাবে। লোভের কারণে হয় কি হয় না? এই জিনিসগুলো কিন্তু নফসের বৈশিষ্ট্য। তো যখন কলবের মধ্যে এই নূর পতিত হবে, তখন তার সত্যগতভাবে তার বিবেক জাগ্রত হবে। কীরকম? হায় হায়, আমি একটা অপরাধ করে ফেলছি, এটা করা ঠিক না, এটা করা আমার ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে সে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবে। তওবার ফয়েজ যখন নাজিল হবে,
সে ধীরে ধীরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শিখবে। যখন সে ক্ষমা চাওয়া শিখবে, নফস কিন্তু দুর্বল হয়ে গেল, কারণ আল্লাহ তাকে ক্ষমা করে দিল। নফস দেখলো কি রে, আমি তাকে চাইলাম যে আমার মতো করে চলতে, কিন্তু সে তো অন্যায় করে আবার আত্মসমালোচনা করতেছে। তখন কিন্তু সে ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবে। এভাবে রুহে যখন আসবে, তখন মনে করেন যে এনাবতের ফয়েজ নাজিল হবে। তারপরে মানে সে চাবে যে দুনিয়া বিমুখতা, মানে কি দুনিয়া, এই যে আমার এত, এখন নফস আছে আমি হব সমাজের সবচেয়ে কর্তৃত্বশালী, সবচেয়ে বড়, সবচেয়ে সম্পদশালী, হ্যাঁ, অথচ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এটা আমরা সারাদিন পড়ি, কিন্তু আমরা আলেমরাও পড়ে, কিন্তু আলেমরাই সবচেয়ে বেশি এই সম্পদের জন্য কাড়াকাড়ি করে। কেন কাড়াকাড়ি করে? আলেমরা আগে এগুলো পড়ছে, প্রথমে এখানে সময় দিতে পারে না দুনিয়ার জন্য, আর সাধারণ মানুষ দুনিয়ার জন্য ছোটোকাল থেকেই সময় দেয়, দিয়ে দিয়ে তারা সম্পদশালী হয়। আর আলেম লোকরা এরা তো পড়াশোনা করছে, করার পর কিন্তু তার নফস ঠিকই তাজা হয়, সারা জীবনই পড়ছে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, কিন্তু তারা তখন পাগল হয়ে যায়, আমি কেমনে সম্পদ নিব। এই জন্য তারা, এই মেম্বার তার পা টিপা শুরু করে, ওই চেয়ারম্যান তখন তার হাত টিপা শুরু করে। এই আলেমরাই সমাজের, আপনারা দেখবেন এই ইয়া নিয়ে গেছে, কি কয়, সিরকুট নিয়ে গেছে, এই বিভিন্ন ভাউচার নিয়ে গেছে, আজকে এটা কালকে ওটা, এরকম বলে 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 মানুষকে খালি খসাইতে থাকে আর ওদের পিছনে ঘুরতে থাকে। তো এভাবে ধীরে ধীরে ওই টাকা নিয়ে তারা কিসের কি নেয় একটার জন্য, কিন্তু করে আর একটা, এরকম আমরা অনেক দেখছি। তো যাই হোক, ওগুলো না, মূল কথাটা কেন এরকম হচ্ছে তার কারণটা হচ্ছে আমাদের নফসগুলো পবিত্র না, আমরা ওই দুনিয়া বিমুখ না, আমরা সবাই দুনিয়ার জন্য পাগল। তো যখন কেউ নফস রুহের ওপর ঠিকভাবে আমল করতে থাকবে, এটা কিন্তু একদিনের ব্যাপার না। এখন মনে করেন যে আমি কেবল রুহে আসলাম, আমার তো লতিফা জারি হয়েছে, আমি একবারই সংশোধন হলাম না কেন? এইটা একটা সময়ের ব্যাপার। এটা একটা কিসের ব্যাপার? সময়ের ব্যাপার। কারণ আমরা যে পর্যায়ে দুনিয়ার যে অন্ধকারচ্ছন্নর মধ্যে আসছি, এখানে আমরা এক পা আগাইলে 3 পা আমাদেরকে পিছায়া দিচ্ছে। কেন পিছায়া দিচ্ছে? আজকের আমাদের পরিবেশগুলো সব আল্লাহ পাকের আদেশ, তার সন্তুষ্টির বিপরীত। বিপরীত কিনা? সব কিছু আমাদের পক্ষে, আমাদের পক্ষে না। কিন্তু এই জন্য আমাদের এই যে লতিফা, এই কলব, এগুলো যখন জারি হবে, রু জারি হবে, সির জারি হবে, এবং আমরা যখন নিয়মিত সাধনা করতে থাকবো, আমরা কবে যে অটোমেটিক আল্লাহমুখী হয়ে যাবো আমরা নিজেরাই বুঝতে পারবো না। এবং তখন আমরা আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন করতে পারবো। তখন ওই সেই গ্রামের সেই মুরব্বী মানুষদের মতো হব আমরা। দেখা যাচ্ছে আগেকার দিনের মানুষ এমন আছে যে তারা যে কোনো মুখ দিয়ে যদি একবার বলছে, যা বাবা তোকে ওই জমিটা দিয়ে দিলাম, দেখবেন আর কোনো কথা নাই, কিন্তু সে কথা দিছি মুখে দিয়ে দিছি। ওই পরে মনে করেন তো যদি মনে করেন যে পরে অনেক মানুষ 1000 টাকাও তাকে দিতে আসে, সে বলবে না আমি তাকে কথা দিছি। এরকম ছিল না আমাদের বাপদাদারা? এরকমই ছিল। কিন্তু এখন দেখবেন আপনি টাকা নিচ্ছেন, 7 এক জমি 7 জায়গায় বিক্রি করতেছেন। কারণ কি? আপনার জবানের কোনো ঠিক নাই। এই যে কারণ কি, আমরা অন্তরগুলো পবিত্র না, তো সরল না, আমাদের জটিল হয়ে গেছে, আমাদের নফসগুলো শক্তিশালী হচ্ছে, কারণ আমরা আল্লাহ রসুল থেকে অনেক দূরে যাচ্ছি। আল্লাহ রসুল থেকে আমরা যত দূরে যাচ্ছি, আমাদের অন্তরগুলো তত অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে। এই জন্য আজকে দেখেন যত মানুষ যতভাবে মানুষ খুন করতেছে। পিতার কাছে নিজের কন্যা নিরাপদ না, মায়ের কাছে সন্তান নিরাপদ না, পিতার কাছে ছেলে নিরাপদ না, ছেলের কাছে পিতা নিরাপদ না। কে কাক মারতেছে, কে কাক হত্যা করতেছে, কি এক অবস্থা। এর কারণ কি? মানুষ আল্লাহর ভয়, অন্তরগুলো হয়ে গেছে একদম চতুষ্পদ জন্তুর মতো। আর অথচ ওলি আল্লাহদের অন্তর হবে নরম, কোমল, কারণ তারা রুহাম বাইম না হোম, তারা পরস্পরের প্রতি কোমল, তারা অন্যায়ের বিরুদ্ধে কঠোর, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর। তো এই জন্য আল্লাহ পাক যাতে আমাদেরকে হকের দিকে আনতে পারে, আমরা যাতে জিকির আজকার করে আমরা দুনিয়াতে কেউ থাকবো না, সবাই চলে যাব, 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু সব আমাদের রেখে যেতে হবে। এই কথাটাই কেউ বলে না, বললেও আমাদের অন্তরে কাজ করে না। আমরা কিন্তু চলে যাব, আসলেই চলে যাব, কে আগে কে পরে আমরা কেউ জানি না। কিন্তু তখন কিন্তু আমাদের যে চিরন্তর যে আখিরাত, সেই আখিরাতে যে হয় সুখ না হয় অশান্তি শুরু হবে, এটা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই। কিন্তু যদি আমরা এই জিকিরকারী বান্দাদের সঙ্গে থাকি, আমরা যদি আমলদার বান্দাদের সাথে থাকি, ওলি আল্লাহদের সঙ্গে থাকি, তাহলে কিন্তু আল্লাহ কোনো না কোনো ওসিলায় আমাদেরকে মাফ করে দিবেন।
আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, তাহলে আমরা ক্ষমা প্রার্থীদের দলের মধ্যে থাকব, যদিও এরা কমই হয়। আল্লাহ রাসূল বলছেন যে ইসলামের প্রথম যুগ এই ছিল পথিক তুল্য, ইসলামের যে শেষ জামানায় হবে পথিক তুল্য। অনেক মানুষ এখন আপনি আল্লাহওয়ালা পাবেন না, আল্লাহওয়ালাদের প্রথম মানুষ খুবই কম থাকবে। এই কমের মধ্যে যারা আমরা বুঝেছি যে আমাদের কলগুলো জিন্দা করা উচিত, আমাদের আমল ওজিফা করা উচিত, আমাদের মিথ্যা প্রতারণা থেকে বেরিয়ে আসা উচিত, এগুলো আমাদের চেষ্টা করতে হবে। সহবত নিতে হবে, সহবত না নিলে আমরা নিজেরা যতই আমল করতে চাই আমরা এটা পারবো না, কারণ সহবতটা হচ্ছে এটা সুন্নত, আর সুন্নতের কারণে আল্লাহ দয়া করে দান করেন, আল্লাহ দয়া করে দান করেন। আমার মোর্শেদ কেবলা গত বাৎসরিক মাহফিলে একটা সুন্দর কথা বলছেন যে যদি কোনো কামেলে মোকাম্মেল অলিও হয় আর সে যদি একা একা বসে থাকে, মানে সে কোথাও যদি না যায়, মানুষের সঙ্গে যদি তার ফয়েজের বিতরণ না করে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে বদ্ধ পুকুরের মতো। কিসের মতো? বদ্ধ পুকুর। বদ্ধ পুকুরের যদি যেখানে পানি আসেও না পানি যায়ও না, তাহলে এই পুকুরের মধ্যে ময়লা পড়তে পড়তে এটা নর্দমা হয় কি হয় না? ডাস্টবিন পরে পরে ওই জায়গাটা নর্দমার মতো হয়ে যায়। ওইখানে কিন্তু কোনো ধরনের মাছও বাস করে না, ওই পানি খাওয়াও যায় না, কোনো কাজও করা যায় না, তাই না? আর যদি কোনো একটা মনে করেন যে খাল বা পুকুর, এইটার সঙ্গে কি হলো, এক সাইড দিয়ে নদীর পানি আসলো আর এক সাইড দিয়ে বের হয়ে গেল, তাহলে ওইখানেকার পানি কি বদ্ধ হয়ে থাকবে? তখন কি হবে, পানির স্রোতে আসবে এবং পানির স্রোত চলে যাবে, তখন ওই পুকুরের মধ্যে মাছ চাষ করাটা কি হবে, সহজ হবে। যার কারণে দেখা যায় যে যখন বন্যা আসে তখন কিন্তু সব পুকুরের মধ্যে বিভিন্ন মাছ টাছ এসে ভরে যায়। যখন বন্যা চলে যায়, পানি টানি শুকায় যায়, নর্দমার মতো হয়, সেখানে কোনো মাছও থাকে না, ঠিক না? এইরকম যে যখন আমরা সহবতের মধ্যে থাকব, তখন আল্লাহর পক্ষ থেকে নূর, এটা ফয়েজটা বিতরণ হবে, পরস্পরের মধ্যে সার্কুলেশন হবে। সার্কুলেশন হলে কি হবে, ওই যিনি শায়েক থাকবেন তারও দায়িত্ব পালন হবে, তিনিও আল্লাহর পক্ষ থেকে পাবেন, আর যারা প্রজা আছে বা তারা মুরিদ আছে তারাও এখান থেকে ফয়েজ বরকত পাবে। এভাবেই চলবে। ধরেন আমাদের সমাজে যদি একজন নির্বাচিত মেম্বার থাকে, তাহলে বরাদ্দ তো তার কাছে আসবে কি না? বরাদ্দ যদি আসে, তাহলে মেম্বার যদি সবাইকে দেয়, তো মেম্বারেরও কিছু ভাগ থাকে কি থাকে না? থাকে। কারণ সে তার যদি মেম্বারই যদি বরাদ্দই না আসে, সে যদি মেম্বারই না করে, তার কাছে কোনো বাজেট আসবে? বাজেট আসবে না, এটা বুঝতে হবে। যারা দিনের খেদমত করে, যে সকল পীর মোর্শেদ মানুষকে দিনের দিকে আহ্বান করে, তাদেরকে ফয়েজ তাহাজ্জুদ বিতরণ করে, তাদের দ্বারে দ্বারে মানুষের কাছে যায়, আল্লাহ তাদেরকেই নিয়ামত দেয়, আবার ওই মুরিদরাও সেখান থেকে নিয়ামত পাবে। এটাই কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে সিস্টেম। এটা যদি অনেকেই মনে করে যে না আমি তো পাইছি, এখন আমি নিজেই খালি আমল করব, হবে না, সারা জীবন করলেও হবে না, এটার ধারাবাহিকতা এরকম না। কথা বুঝছেন? তাই আল্লাহ পাক আমাদেরকে সহজে আল্লাহর নিয়ামত দান করুক, আমিন আল্লাহুম্মা আমিন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, আমি একা একা কথা বলতে হবে না। গরম তো, ওয়ালাইকুম আসসালাম, বসেন। আচ্ছা, আপনারা নতুন মানুষ না, আমি আপনাদের সাথে একটু কথা বলে, একটু কাছাকাছি আসেন। দুইজনই নতুন না আপনারা? আপনাদের পরিচয় কি যদি বলতেন? কোথা থেকে আসছেন? ময়মনসিংহ। কোথায়? ফুলপুর। অত দূর থেকে আসছেন, এখানে থাকেন কোথায়? কি করেন আপনি? ব্যবসা করতাম, অসুস্থতার কারণে কিছু করতে পারি না। তো এখানে বাড়ি ফুলপুর, ব্যবসা করতেন ওইদিকে, এখানে কি করেন? এখানে ছেলের বাসায় থাকেন? মেয়ের বাসায় থাকেন এখানে? আচ্ছা আচ্ছা। ও, আপনি কি করেন, মানে বায়াত হয়েছিলেন কোথাও কোনো দিন? কোথাও বায়াত হন নাই? এত বছর বয়স যে হলেন, জীবনের এতগুলো সময় পার করলেন, বায়াতের কোনো কথা শুনেন নাই কখনো? বিভিন্ন ওয়াজ মাহফিলে বা বিভিন্ন মাহফিলে যে বায়াত হওয়ার জন্য মানুষকে আহ্বান করে নাই, বলে নাই, এটার ব্যাপারে কি কোনো বলছি, মানে চেষ্টা তো মানে 2 বছর ধরে মানে এই করতেছি, মানে একটা ব্যবস্থা দেয় না। কি ব্যবস্থা? খুঁজতেছেন নাকি? ধরবাম মানে ভালো একজন হক্কানি লোক খুঁজতেছেন মিলে আর কি আইতাছেন। ও, মানে এরকম যে আপনি অনেকদিন থেকে খুঁজতেছেন মন থেকে, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। অন্বেষণ প্রাপ্তির পূর্ব লক্ষণ। যদি খুঁজেন তাহলে আল্লাহই দান করবেন। এই যে খোঁজার যে চিন্তাধারা, এটা তো আল্লাহর অশেষ দয়া যে আপনি খুঁজতে চাচ্ছেন, হে আল্লাহ আমি তোমাকে পেতে চাই। হ্যাঁ, এখন দেখেন আল্লাহ এই, আচ্ছা যান আপনি, আচ্ছা, এই দেখেন একটা মজার বিষয়, ওটা অনেকেই বিষয়টা ক্লিয়ার না, সেটা হচ্ছে যে যদি আল্লাহর পরিচয় জানতে চায়, আল্লাহ বলতেছেন
আমি যদি কাউকে আমার পরিচয় দিতে চাই, আমি কাউকে আমার পরিচয় দিতে চাই, তখন আমি ওই ব্যক্তির সঙ্গে আমার অলি বা বন্ধুর পরিচয় ঘটায় দিই। এটা আল্লাহর কথা বুঝছেন? আল্লাহ যদি কারো পরিচয়, আল্লাহ কি সঙ্গে সঙ্গে কাউকে ডাইরেক্ট হাত ধরে হেদায়েত করেন? হাত ধরে কিন্তু হেদায়েত করেন না। আল্লাহ কি করেন? আল্লাহর যারা বান্দা আছেন তাদের মধ্যে যিনারা তিনার প্রতিনিধিত্ব করার জন্য যোগ্যতা অর্জন হয়েছে, আল্লাহ পাক এসব বান্দাদের সঙ্গেই ওই বান্দাদের যারা আল্লাহর পরিচয় অর্জন করতে চায় এরকম মানুষের পরিচয় ঘটায় দেয়, তখনই ওই ব্যক্তি আল্লাহর পরিচয় পায়। তো ঘটনা হইতেছে যে আপনি যে খুঁজতেছেন, আমি আপনার জন্য অনেক দোয়া করি আল্লাহ যাতে আপনার মনের মতো, আপনার যেরকম আপনার চাওয়া পাওয়া, আপনি যেরকম চান এরকম যেন একজন আল্লাহর ওলি আপনাকে যেন তাকে পরিচয় ঘটায় দেয়, যাতে আপনি তার ওসিলায় আমল জেফা করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। আমি মন থেকে দোয়া করি। কথা বুঝছেন? তো আমি জানতে চাচ্ছিলাম যে কীরকম আপনি মনে মনে কীরকম খুঁজেন, আর কীরকম কোথাও গেলে সেটা আপনার ম্যাচিং করে না কেন? যেহেতু 1.5 বছর থেকে খুঁজতেছেন, কিন্তু অবশ্যই আপনার চেষ্টা আছে। হ্যাঁ, বলেন দেখি। অন্য কোনো এই সপ্তাহে আমি খুলতেছি না, খালি এটুকুই খুলতেছি যাতে আমি যে আমলটা করতেছি, তো 5 সপ্তাহ নামাজটা বা রোজাটা আমি রাখবার পাই, এরকম একটা বালা লোক যাতে মানে করে আমার 2-1টা জিনিস দেওয়ার পাই। আমি এমনি কোনো আরবি লাইনে লেখাপড়া নাই, বাংলা লাইনে নাই, একবার মুখ করি। আচ্ছা, না ঠিক। আমার কোনো কিছু এখন দেখেন জ্ঞান দিতে পারে আর কি, যাতে তার কাছে আমি যাই পাই। এই একটা আশা করি। সেই আপনি এতদিন থেকে খুঁজতেছেন, আপনি নামাজ কালাম পড়তেছেন, এরকম কি 2-4-10 জনের সঙ্গে আপনি দেখা করছিলেন যে? তো করছি না, এই নয়হেরা গেছিলাম আমি বৈরাবরি। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমার দেশ 2 জায়গায় গেছিলাম। কোথায় গেছিলেন? আমার দেশের বাড়িতে। হ্যাঁ, হে নগে হেরা মানে আমার তার কথা আর আমার কাজে মানে পছন্দ হয়নি, সঙ্গে বসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বরাবরই কি দেখলেন কেমন কি? এই মোটামুটি বালাই দেখছি, খারাপ না। কি পছন্দ হয়েছে কি পছন্দ হয় না বলেন দেখি। না, এটা সব কথাটা যখন আমার লাগে। বিষয়টা শুনুন, আমি বলি। কোন ইউনিয়ন করছে? ফুলপুর। হ্যাঁ, 3 নম্বর। ওনার বাড়ি তো ফুলপুরে মনে হয়। আপনার বাড়ি ফুলপুর না? তারাকান্দা। 3 নম্বর বাইকিন্দি। আচ্ছা, এখন আমি আপনাকে কিছু সহজ করে দিই। বাহ। যে কোনো উলিয়ার কাছে বায়াত হতে গেলে সবার আগে দেখতে হবে যে সেই দরবারের মানুষের মধ্যে যিনি শায়েক, তার মধ্যে সুন্নত আছে কিনা, তাই না? তিনি আল্লাহ রাসূলের সুন্নত সঠিকভাবে পালন করেন কিনা, এইটা দেখতে হবে 1 নাম্বার। বুঝছেন? মানে সে দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, তারপর হচ্ছে সুন্নতি লেবাস পোশাক আছে কিনা, এটা প্রাথমিক আগে দেখতেই হবে। কারণ সে যদি আল্লাহর বন্ধু হয় তাহলে রাসূলের সাথে তার সম্পর্ক থাকবে কি থাকবে না? সে যদি আল্লাহ রাসূলকে ভালোবাসে তাহলে রাসূলের আদর্শগুলো সে নিবে কি নিবে না? যদি আল্লাহ রাসূলের আদর্শ নিতে তার কষ্ট নিজেরই হয়, সে কি আরেকজনকে আল্লাহ রাসূলের আদর্শ দিতে পারবে? সহজ কথা বলেন, আমাদের কিন্তু সবচেয়ে প্রধান রাহবার কিন্তু আমাদের রাসূল। কথা বুঝছেন? তাহলে আমাদের দেখতে হবে আল্লাহ রাসূলের সঙ্গে তার মিল পড়ে কিনা, এটা তো প্রাইমারি বিষয়। 2 নাম্বার বিষয় দেখতে হবে যে সেখানে এই যে আপনি যে নামাজ পড়েন সেই জায়গাটার মধ্যে 5 ওয়াক্ত নামাজের প্রচলন আছে কিনা, অথবা যে ওয়াক্ত গেছেন সেই ওয়াক্তে নামাজের প্রচলন আছে কিনা, এবং সেটার গুরুত্বটা কতটুকু তারা দিচ্ছে। তারা কি শুধুমাত্র কোনো রকম হুকুম পালন করতেছে, না নামাজের গুরুত্ব সহকারে ইবাদতটা করতেছে? ঠিক আছে না? এইটা দেখতে হবে। তারপরে কি দেখতে হবে? তারপরে দেখতে হবে যে অন্যান্য যারা লোকজন আছে তারা কতটা সুন্নত এবং আল্লাহ ভীরুতা তাদের মধ্যে আছে। এগুলো হচ্ছে প্রাইমারি দেখা। এর বেশি তো আপনার তো আর আত্মিকত ক্ষমতা আল্লাহ দেয় নাই এখনো। তাহলে আপনি এই প্রাইমারি জিনিসগুলো আপনি দেখবেন। তারপরে আরেকটা বিষয়, ওয়ালাইকুম আসসালাম, আরেকটা বিষয় দেখতে হবে যে এখন আপনি মনে করেন নিয়ত করলেন, না এগুলো তো সবই ঠিক আছে, আমি এখন তার কাছে তওবা করার নিয়ত করলাম আল্লাহ প্রাপ্তির উদ্দেশ্যে, ঠিক না? এরপরে বা আপনি তওবা করে আপনি কমপক্ষে 40 দিন দেখতে হয় যে কোনো একটা দরবার। কথা বুঝছেন? যদি দেখা যায় শরীয়তে সব কাজ কারবার সব ঠিক আছে, তাহলে 40 দিন তার কাছে হাতে হাত রেখে বায়াত হয়ে কালব জিন্দা হয় কিনা এটা দেখতে হবে প্রধান। ইলমে তাসাউফের মারেফতের পথের প্রথম যে ধাপটা, প্রথম যে ক্লাসটা, প্রথম যে সিঁড়িটা, এটার নাম হচ্ছে কলব জিন্দা হওয়া।
কলব যদি জিন্দা হয় তাইলে আপনি আল্লাহর অলির দপ্তরে আপনার নামটা লেখা হবে। কথা বুঝছেন বাবা? একটা লতিফা জারি হইলেও সে আল্লাহর অলি। সবার জন্য এই আলোচনাগুলো আপনার মাধ্যমে সবাই শুনতেছে। যদি আপনি 40 দিন কাজ করার পর আপনার কালটা জিন্দা হয় ওখানে, তাহলে বুঝতে হবে যে এটা একটা হক দরবার, কারণ আল্লাহ পাকের রহমত ছাড়া কারো কলব জিন্দা হয় না। যখন আপনার কলব জিন্দা হবে তখন আপনি সেখানে আমল করতে থাকলেন, তাদের আদেশ নিষেধগুলো দেখলেন যে শরীয়ত সুন্নতের মধ্যে আছে কিনা, এতটুকু বিবেক বিবেচনা তো আমাদের মধ্যে হয়েছেই, তাই না? তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় শরীয়তের বেশরীয়তিক অনেক জায়গায় গান বাজনা এই বিষয়গুলো থাকলে ওখান থেকে থাকা যাবে না, ঠিক আছে? দেখা যাচ্ছে নামাজের সময় আবার অনেক জায়গা আছে পীরকে সেজদা দিচ্ছে, এরকম বেশরীয়তি কাজ করলেও সেখানে থাকা যাবে না। এগুলো দেখে আপনি আমল করলেন, আমল করতে করতে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনি আবার দ্বিতীয় সবক আছে কিনা সেখানে এভাবে আমল করলে আপনার ভিতরের পরিবর্তন আসতেছে কিনা। আপনি যে একটা জায়গায় গেলেন সেখানে গিয়ে তিনাদের আদর্শ অনুযায়ী চলার কারণে আপনার মধ্যে কি কোনো নৈকট্য বা আপনার মধ্যে কোনো পরিবর্তন, দুনিয়া বিমুখতা, আল্লাহমুখী জ্ঞান, আল্লাহমুখী অবস্থা তৈরি হচ্ছে কিনা। যদি হয় তাহলে বুঝবেন এটা হক দরবার। কথা বুঝছেন? আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে না, এইগুলো এখানে থেকে আমাকে আরও ভালো জায়গা খুঁজতে হবে। আপনি যদি খুঁজতে খুঁজতে দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন, কারণ আপনি যেহেতু হক সত্য খোঁজার পথে ছিলেন, ঠিক আছে না? আচ্ছা, আর যদি আপনি খুঁজতে না খুঁজেই আপনি যদি বিদায় নেন, আল্লাহ আপনাকে ধরবে, তুমি খুঁজো নাই কেন। এক আর একটা হচ্ছে যে যদি আপনি অন্যায় জায়গাতেও থাকেন তাও আল্লাহ ধরবে, যে যেখানে যে জায়গাগুলো তুমি তোমার বিবেক চিন্তাধারা দিয়ে দেখেছো এটা ইসলামের আদর্শ তো সেখানে পাওয়া যাচ্ছে না, তারপরেও তুমি দুনিয়ার কোন স্বার্থে, কোন লোভে, কোন লাভে এখানে পাগলের মতো সময় ব্যয় করলে, এইটাও কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। এজন্য আমাদের এই সিলসিলা বলে, আপনি যে কোনো জায়গায় আমাদের এই সিলসিলা বলে যে বায়াত হওয়ার পর আপনাকে 40 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে যদি আপনার কল জিন্দা হয় আলহামদুলিল্লাহ আপনি থাকেন, আর যদি না হয় তাহলে আপনি আল্লাহর রাস্তে আপনার পথ আপনি খুঁজেন, কারণ আল্লাহ হয়তো অন্য জায়গায় আপনার নেসবত রাখছে। এখানে পীর মুরিদি ব্যবসা না যে ওনাকে আমাকে ধরে রাখতে হবে, না না না, আপনাকে নৈকট্য দেওয়া উদ্দেশ্য ছিল, আপনাকে আল্লাহ পরিচয়ের জ্ঞান নিয়ামত দেওয়া উদ্দেশ্য ছিল। এখানে সবাই আমরা খাদেম, আমরা সেবক, বাংলা ভাষায় আমরা চাকর। কেন চাকর বলতেছি? যে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হতে চায়, যে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, আমরা ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর বন্ধুত্ব করার জন্য জাস্ট পদ্ধতি বলে দিচ্ছি। কথা বুঝছেন? এইটা হচ্ছে যিনি শায়েক তার মানসিকতা হইতে হবে, আবার যিনি সালেক থাকবে তাকে আবার ওই মানসিকতা করা যাবে না। তার আবার মানসিকতা হবে যে যার মাধ্যমে আল্লাহর নৈকট্য আমি অর্জন করতেছি তিনি অবশ্যই আল্লাহ পাকের মহান বন্ধু, কারণ তার কারণেই আমি আল্লাহর মতো এত বড় শ্রেষ্ঠ মহান জাত পাকের আমি কিছুটা সান্নিধ্য, কিছুটা পরিচয় পাচ্ছি। আমার কথা বুঝতে পারতেছেন? এক একজনের কিন্তু এক এক রকমভাবে চিন্তা, পিতার চিন্তা সন্তানের দিকে যেমন, সন্তানের চিন্তা কিন্তু পিতার দিকে আলাদা রকম, একই রকম হওয়া যাবে না। কথা বুঝতে পারতেছেন? এইরকম আর কি। তো ঠিক আছে, আপনি আমার কথাগুলো মনে হয় বুঝলেন। আরও কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। জিজ্ঞাসা আমার কি আছে? যদি বুঝতামই তাহলে জি, কি বললেন? বুঝছে যাবে। যদি বুঝতামই তাহলে তো আমি একটা মানুষই থাকতাম, মানুষ তো এর হইতেছি না, বুঝলেন? মানুষ তো আমরা হওয়ার জন্য চেষ্টা করতেছি, আল্লাহই তো মানুষ বানাবেন। আল্লাহ তো নিজেই বলতেছেন যারা তারা মানে মানুষের চেয়েও নিচে, শুধু নিচে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিচে, এরকম বলছেন আল্লাহ পাক। আসলে তার মানুষ হইতো না। হ্যাঁ, ময়মনসিংহ কোন দূরে গেছিলেন? এটা আমরা এলাকাতেই মানে ফুলপুর না? বালি আমাদের গেছিলেন না? শেওলা বালি গেছিলেন? আমাদের সবার সময় যাই শেওলা গেছিলেন? শেওলার না, না গেছিলাম মানে এই আমসর হয়ে ফিরে নেমে গেছি, এর লগে হেরে মানে পাইছি বিরাট গান বাজনা, এই ধরনের ইয়ে পাইছি। আর এক জায়গায় গেছি হেনও গান বাজনা, কিন্তু হেন একটা গাঞ্জা মদ পান শুরু করে সব কিছু আছে। এটাই দরবার নামে যেগুলো আছে ম্যাক্সিমাম এরকম। বৈরাবর গেলে অনেক কিছু পছন্দ হয়েছে আমার। বৈরাবর না? হ্যাঁ, দুইটা জিনিস আমার পছন্দ, আনাল সবটি পছন্দ।
বলেন এগুলো, আমরা তো জানি, আপনার না বললেও আমরা সবাই জানা আছে এগুলো। 1 নম্বরে আমার পছন্দ হয়েছে না। আর সবাই জানুক। পীর মানুষ, এটা কোয়াটা আমার মুখ থেকে চলে না, কারণ আমি যাই তো সুরা ফাতে আর আমি পাই না আমার মতো মানুষ, এটা কোয়াটার সম্ভব হয় না। আর চাপ দিয়ে দোষ মনে লাগে হ্যাঁ হলো পীর, তার মাথার চুল্লি থাকবো হয়তো আমার মতো ছিল না, নাহলে সুন্দর তরিকা বাবলি থাকবো। জি জি। তারা পাইলাম আমি ডিজিটাল ছাত্রী। এক দ্বিতীয়ত হলো মাগরিব নামাজের সময় 2 জন 3 জন 4 জন 5 জন খারে নামাজ পড়তেছে, তো মানে নামাজও পড়তেছে, এমন বোঝা গেলো যে ডাইন আমার মাঝে মানে কোনো কিছু মানে তারা খেদাইতে পারছে আর কি, নামাজের মধ্যে খেয়ে যাচ্ছে। মানে এইদিকে তারা সুন্দর কথা। আর মসজিদ যেটা মানে মসজিদ হেন নামাজ পড়ছে না কেউ, যেটা মেন বৈরাব এনে কেউই নেই কই নামাজ পড়ে? নামাজ এমনি যে তারা যে 7টা না 8টা ফিজ হয়েছে এই নয়, তারা মানে অনেক কিছুই বানাইছে এই ন, কিন্তু যে বৈরাবর করে রাখবো এনে কোনো মানুষ হবে না, আর এই মসজিদ মানে খালি এনে কোনো চিহ্নই নাই। আর কিছু বিভ্রান্তিকর এমনি এবার একটা জিনিস পাইছি যে যে সারা রাত বাড়িতে গান বাজনা হয়েছে, হাজার হাজার মানুষ মহিলা পুরুষ মানে একান্ন, কিন্তু যাবে মানে নারী পুরুষ একান্ন রয়েছে এইভাবে মানে ধরনের বেদবি হওয়ার কথা, কিন্তু এই বেদবিটা হয়েছে না। এছাড়া কিন্তু ওই পদ্ধতিটাই তো হয় নাই, বেয়াদবি হওয়া না হওয়া তো বড় কথা। পরের কথা। জিগির এই তো শুরু করি অল্প কিছু মিলাদ ক্যাম্প করে বাদ্যবাজনা শুরু করি। হ্যাঁ হ্যাঁ। মানে আমার প্রশ্নটা হলো এই জায়গায় যে মানে গান গান করলে আমি গানই করবো, আর জিকির করলে জিকিরই করবো, তাহলে একটার মধ্যে আর একটা এই জায়গায় আমার প্রশ্ন হয়েছে। এরপর তো আরো 2-1টা আছে যেমন মানে আমরা যে আমি একটা কথা জানি সূরা ফাতিহাও জানি না, আমি প্রথমে সিলিন্ডার বিসমিল্লাহটা আমি কই দেই বুঝতে পারছি আসলে বিষয়টা। হ্যাঁ আমি জ্ঞানী আপনার মানুষের ভুল ধরাটা আসলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আল্লাহ পাক বরিয়ে সকলকে বরে বাবা আমার একটা জিনিস পছন্দ হয় না, সেটা হলো বরিয়ে বরে যে গত হয়ে গেছে তার যে রওজাটা বানাইছে, এটার মধ্যে দাঁড়াইলে নিজের চেহারা দেখা যায়, হ্যাঁ অথচ 5 ওয়াক্ত নামাজ জেনে পড়ে মসজিদের মধ্যে নিচে ইটও বিছাই না নাই, কথানটি জায়গায় ইটও নাই, হ্যাঁ নাই যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় সেখানে মসজিদের টাইলস তো দূরের কথা, নিচে ইটও নাই। আচ্ছা মানে আমি অক্টোবরের 24 তারিখে গেছিলাম একজনের দাওয়াতে, মানুষই জানায় না দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমরা টরুলিয়া টরুলিয়া মানে ইয়া আমরা মানুষের ইয়েটা না করি, যাই হোক আল্লাহ তাদেরকে তাদের মতো করে হেদায়েত করুক। আর মূল বিষয় হচ্ছে যে আমরা নিজেরা যে কথাটা সেটা হচ্ছে যে প্রসঙ্গ যেটা আসলে সেটা হচ্ছে আমাদেরকে সংশোধন হতে হবে। আলহামদুলিল্লাহ আপনি যে খুঁজতেছেন, আমাদের সবারই খোঁজা উচিত এবং খুঁজে দেখতে হবে যে বিষয়গুলো দেখেছেন এগুলো একটা হক দরবারে থাকা উচিত না। কী জন্য উচিত না? কারণ হচ্ছে যে যিনি পীর মাশায়েখ এবং তার যিনারা অনুসারী, তাদেরকে তো যে যেখানে যায় সে তার মতো হয়, তাই না? আল্লাহ রাসূলের কাছে যখন সাহাবা একরাম গেছিলেন, সাহাবা একরামগণ কিন্তু ওই আরব দেশের মানুষরা, সাধারণ মানুষরা কিন্তু তারা সবচেয়ে অন্ধকারের যুগে ছিল, তাই না? আয়ামে জাহিলিয়াত, আয়ামে জাহিলিয়াত শব্দের অর্থ হইতেছে যে অন্ধকারের যুগ, মানে তাদের জ্ঞান গরিমা ছিল এত অন্ধকার যে তাদের দ্বারা কোনো মানুষ নিরাপদ না, অসভ্য একবারে অসভ্য। তারা নিজের সন্তানকে হত্যা করতেছে, এক মনে করেন যে যাকে ইচ্ছে তাকে বিবাহ করতেছে, যাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতেছে, এগুলো অনেক ধরনের অন্যায়, যাকে ইচ্ছে তাকে খুন করতেছে। ন্যায় বলতে সেখানে কোনো ছিল না। সেই জায়গায় যখন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠালেন, তার সহবতে গিয়ে মানুষগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে সোনার মানুষে রূপান্তরিত হলো, তাই না? এবং সবচেয়ে ভালো মানুষ রূপান্তরিত হলো, এবং তারা কিন্তু ধীরে ধীরে আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের আদর্শ কই থেকে আল্লাহ যা যা করতে বললেন, তাই না, তিনি তাই তাই মানুষকে শিক্ষা দিলেন, এবং সেইভাবে মানুষ কিন্তু প্রথমে কালেমা গ্রহণ করলো, তারপরে পবিত্রতা অর্জন করলো, তারপরে তারা নামাজ কালাম শুরু করলো। এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু সংশোধন হয়ে যাচ্ছে। এই সংশোধন যেখানে গেলে সংশোধনটা আমাদের দরকার। আমরা মনে করেন যে আমাদের পীর মাশায়েখের দরবারে অসংখ্য মানুষ যেখানে গেছেন তারা কিন্তু ধীরে ধীরে সংশোধনে আসছে। হ্যাঁ, যে ব্যক্তিটা জীবনেও জুব্বা পড়েনি সেই ব্যক্তিটা একটা আধুনিক শিক্ষিত মানুষ, সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, সে ব্যবসায়ী, অথবা সে কৃষক, অথবা সে দোকানদার, সে কিন্তু সুন্নতি লেবাস পোশাক পরতেছে, তার কিন্তু কষ্ট হচ্ছে না। কেন হচ্ছে না? সে রাসূলের মহব্বত তার মধ্যে জাগ্রত হয়েছে এবং তার পীর ও মুর্শিদের আদর্শ সে গ্রহণ করছে। সে কিন্তু নামাজ, পূর্বের নামাজ, আপনি বললেন নামাজ এদিক কি,
আমাদের এই সিলসিলায় কোনো ব্যক্তি যদি 1 বছর নামাজ আদায় করে নিয়মিত, তাহলে তার নামাজের চেঞ্জ আসবে। সে নিজেই বুঝবে যে আমি 20 দিন আগে কেমন নামাজ পড়তাম আর 20 দিন পরে কেমন নামাজ পড়তেছি, আর 1 বছর পূর্বে কেমন নামাজ পড়তাম 1 বছর পরে কেমন নামাজ পড়তেছি। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মিরাজ স্বরূপ। এখন মিরাজ স্বরূপ নামাজ আমরা কীভাবে আদায় করব? আমাদের যদি অন্তরগুলো পবিত্র, কলব যদি জারি না হয়, অন্যান্য লতিফা যদি জারি না হয়, তাইলে আমরা কিন্তু দুনিয়ার দিকে আমাদের অন্তর সবসময় ঘুরবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যখন আমাদের কলব হতে আল্লাহর জিকির অধিক করার কারণে আমরা যখন যাবতীয় চিন্তা চেতনা ভুলে যাব, যাবতীয় চিন্তা চেতনা কী হব? ভুলে যাব। আল্লাহ ছাড়া সমস্ত বিষয়কে যখন ভুলে যাব, শুধু আল্লাহরই ধ্যান এবং খেয়াল করব। এই যে আমরা মোরাকাবা করি মাগরিবের নামাজের পর, করছেন না, দেখছেন না? হ্যাঁ, মোরাকাবা হচ্ছে আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ সুন্নতগুলোর একটা। কোথাও পাবেন দেখেন এখন মোরাকাবা করে কেউ? বলেন, বিভিন্ন জায়গায় তো গেছেন মোরাকাবা, অথচ আল্লাহ রাসূল হীরা গুহায় মোরাকাবা করছেন, এটা শুনেন নাই? হীরা গুহায় আল্লাহ পাক আল্লাহ রাসূল ধ্যান করছেন, শুনছেন না শুনেন নাই? হ্যাঁ, শুনছেন। এটা আল্লাহ রাসূল এই ধ্যানের শিক্ষাটা ওলি আল্লাহগণ নিছেন। ধ্যানের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। ধ্যান করলে কি হয়? যখন ওই ব্যক্তি আল্লাহ পাকের ধ্যান করার যখন সে আমল করতে থাকবে, এটা খালি সওয়াবের কথাটা বলি। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কিছু সময়, কোনো জায়গায় বলছেন 1 ঘন্টা আল্লাহ পরিচিতির জন্য ধ্যান করে, তাহলে 100 বছর কবুলিয়াত বেরিয়া নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব দেওয়া হয়। এখন 100 বছর কবুলিয়াত বেরিয়া যদি বোঝানো হয়, এখন আপনার বয়স মনে করেন 60 বছর কি 65 বছর। এখন যদি আপনাকে 100 বছর সময় দেওয়া হইলো আর আপনার সব কাজ বাদ দেওয়া হইলো, আপনি খালি ইবাদতই করতে থাকবেন, বুঝছেন? সারা জীবন যদি 100 বছর টানা ইবাদত করেন, তাহলে আপনার যে নেকিটা হবে, আর আপনি যে কিছু সময় ধ্যান করলেন, আল্লাহর ধ্যানে নিজেকে সব কিছু থেকে ভুলে গিয়ে আল্লাহ পাকের দিকে মোতজ্জা হয়ে থাকলেন, এই একই পরিমাণ নেকি হবে। যদি এটা কত বড় ব্যাপার না? মোরাকাবা করাটা অনেক উচ্চতর ইবাদত কিনা? আমরা তো 100 বছরের হায়াত পাবো না, 100 বছরের একটা নেকি আল্লাহ দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন এই কারণে, যখন আমরা মোরাকাবা করব তখন কিন্তু আমরা ধীরে ধীরে আমরা অন্য চিন্তা খেয়াল ভুলে যাব। আল্লাহর ধ্যান, আমরা আল্লাহর পরিচয় পাওয়ার, আল্লাহর নূরের মধ্যে নিমজ্জিত হওয়ার আমাদের শক্তি অর্জন হবে। অন্ধকারাচ্ছন্ন অবস্থা আলোকিত রূপ লাভ করবে, অন্ধকার থেকে তিনি আলোর দিকে ফিরবেন। তাইলে কি হবে? এই একই প্র্যাকটিসটা যখন সে নামাজের মধ্যে দাঁড়িয়ে করবে, যেন আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে উপলব্ধি করতেছি, কারণ এটা তো প্র্যাকটিস সে করছে মুরাকাবার মধ্যে। ওই ধ্যান খেয়ালে যখন সে নামাজ আদায় করবে, এটা আল্লাহ রাসূল করতে বলছেন যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো, এমনভাবে তুমি সালাত আদায় করো যেন তুমি আল্লাহকে দেখছো। তো এই প্র্যাকটিসটা তো আপনার নাই। আপনি 1 মিনিটে সালাত আদায় করে ফেলেন 4 রাকাত, তাহলে আপনার ওই প্র্যাকটিস হবে? তাহলে আপনি মোরাকাবায় যখন ধীর স্থিরভাবে আল্লাহর ধ্যান খেয়ালে যখন আপনি আদায় করা শুরু করবেন, তখন কিন্তু প্রতিটা আয়াতের মধ্য থেকে নূর আসবে। এটা আল্লাহই দান করবেন। প্রতিটি তসবির মধ্যে থেকে নূর আসবে। এভাবে সকিনা নাজিল হতে থাকবে, এবং আমাদের সালেকরা সকিনা দেখতে পারে। ওই দিন আমার এক সালেক বলতেছে, হুজুর আমি নামাজ পড়তেছে আপনার পাশে অমুক মসজিদে, আল্লাহর পক্ষ থেকে যে নূর বর্ষণ হচ্ছে আল্লাহ পাক আমি দেখতে পাচ্ছি। এই তো আপনাদের মাঝেই আছে এই লোকগুলো, কথা বুঝছেন তো? এই যে বিষয়, তাইলে কি দেখা যাচ্ছে যে আল্লাহ পাকে এই যে তার যখন সে আল্লাহ নূরের জগতের মধ্যে নামাজ আদায় করবে, ওর মন বেখেয়াল হওয়ার সুযোগ আছে বলেন তো? আর তখন কি সে অন্যদিকে মনোযোগ দিবে না। তাহলে এরকম নামাজ পড়া যখন সে শিখবে, তখন কিন্তু তার ওই মুরগি তাড়ানো লাগবে না, কারণ সে তো আমি আল্লাহকে ভীত সন্ত্রস্ত অবস্থায় সে নামাজ আদায় করবে, বিনয়ী হবে। কারণ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, নামাজ বড়ই কঠিন ইবাদত, তাহাদের জন্য সহজ যাদের মধ্যে খুশু আছে। তো খুশু কি? বিনয় ও নম্রতা। এখন আমি যদি নামাজ বাদ দিয়ে অন্যদিকে খেয়াল করতে, আল্লাহর প্রতি বিনয় থাকলো, নম্রতা থাকলো, তাহলে এই বিনয় নম্রতা তো শিখার বিষয়, এটা তো শিখতে হবে। পীর মাশায়েখ বুজুর্গরা এই শিক্ষাটা দেন। এজন্য এটা একটা সিস্টেম, এটা একটা পদ্ধতি, তো এমনি হবে না। এটা যখন দেখবেন যে যারা পীর মাশায়েখের সঙ্গে সালাত আদায় করা শিখতে থাকে, তখন সে তার এগুলো চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হবেই, হতে বাধ্য। কারণ তার মনই তাকে, সে যখন সেজদায় যাবে তার সেজদা উঠতেই মন চাবে না, সে মনে হবে আরেকটু সেজদা দেই। আর আপনার যখন এই মজাটা আপনার পাবেন না, এই লজ্জতটা পাবেন না, আপনার কাছে বিরক্তিকর মনে হবে, কত তাড়াতাড়ি খালি শেষ করে ফেলি, খালি হুকুম পালন। তো
হুকুম পালন এক জিনিস আর মজার মধ্য দিয়ে করা আলাদা জিনিস, দুইটার পার্থক্য আছে কি নাই? আছে। এজন্য মজার মধ্য দিয়ে ইবাদত করতে হবে, যেন আপনি আল্লাহকে দেখছেন। এই যেন দেখার ব্যাপারটা এত সহজ বিষয় নয়, এটা ওলি আল্লাহদের সারা জীবনের সাধনা, ওলি আল্লাহদের সারা জীবনের সাধনা। এইটাই আল্লাহ ধীরে 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 তাকে উন্নত করে। এজন্যই পীর মাশায়েখ বুজুর্গর দরকার। যদি এটা যদি না হইতো তাহলে তো সব আমাদের সমাজে যারা আলেম ওলামা আছে না, মক্তব থেকে শুরু করে ওই যে মনে করেন যে দাওরায় হাদিস পর্যন্ত পড়াচ্ছে না, মুফতি মুহাদ্দিস পড়াচ্ছে কি পড়াচ্ছে না, তারা তো এই জিনিসগুলো শিক্ষা দিছেই, সূরা কেরাত তাসবিহ তাহলিল, কিন্তু তার কাছে শিখার পর কেন ওইটা হয় না? কারণ এটা হওয়া আলাদা জিনিস, এটা আলাদা জ্ঞান। কথা বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম। কোরআনের আয়াত শিক্ষার জ্ঞান আলাদা, এটাকে বলা হয় ইলমে লিসান বা জবানি এলেম। কারেন্ট আসছে নাকি? না, নামাজে যাব। যে পীরেরই নামাজ নাই, হ্যাঁ সম্পর্কে কথা নেই। তাহলে তো তিনি পীরই নন। পীর মানে পথ প্রদর্শক, তাহলে তাকে পীর বলা যাবে? হ্যাঁ, এখন মনে করেন একজন চোখে দেখে না, তাকে কি বলা হয়? অন্ধ। কিন্তু যদি বলেন যে তার বিরাট একটা নাম দিয়ে দিলেন, কি নাম দেওয়া যায়? একটা মানে খুব এরকম অনেক আছে কিন্তু, যে খুব মানে কি যেন লোচন বলে আর কি, হ্যাঁ পদ্মলোচন, বা মানে সে খুব সুন্দর, খুব ভালো দেখে আর কি, এরকম আর কি। অথবা যে ব্যক্তি ফকির, ভিক্ষা, মানে তার বাড়িতে কিছুই নাই, কিন্তু আপনি বললেন যে হচ্ছে সে বাদশাহ, তার নাম সম্রাট, তার নাম দিলেন বাদশাহ। হ্যাঁ ঠিক আছে, নামে বাদশাহ, কিন্তু তার বাড়িতে মনে করেন যে একবেলা খাওয়ার মতন কোনো কিছু নাই, সে মনে করেন থাকে ঝাপড়ির মধ্যে, পলিথিনের বিছানায়, এটা কি সে বাদশাহ হইলো? তাহলে ওকে বাদশাহ বলা যাবে? নাম বাদশাহ দিছে। তাহলে এরকম যদি কেউ নামাজ না পড়ে, এরকম সে তো নিজেই আল্লাহর হুকুম পালন করে না। কারণ হচ্ছে যে আল্লাহ রসুল বলছেন নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য তৈরি করে। মানে এটা হয় মুমিন, না হয় কাফের, দুই দলের যে কোনো এক জায়গা থাকবে। তাহলে কি, যদি সে নামাজে, এটা যদি নামাজের জায়গা, যদি সে নামাজি হয় তাহলে সে মুমিন, আর যদি নামাজি না হয় তাহলে সে কাফের। এটা কার কথা? রাসূলের কথা। তাহলে যে ব্যক্তি কাফেরের খাতায় নাম লাগাইছে, সেই ব্যক্তি কি আরেকজনের পীরও হতে পারে? আপনি বলেন তো। তাইলে সে হক পথের মধ্যে নাই। এরকম যদি কেউ হয়, কারণ তাকে তো শিক্ষা দেওয়ার জন্যই আনা হয়েছে। পীর শব্দের মূল বিষয়টা হচ্ছে তিনি শিক্ষক, তিনি কি পথ প্রদর্শক, পথ দেখাবেন। কি পথ? আল্লাহ প্রাপ্তির পথ। আল্লাহ প্রাপ্তির পথ কোন দিক দিয়ে ঘটে? আল্লাহ পাওয়া যায় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আল্লাহকে কিসের মাধ্যমে পাওয়া যায়? ইবাদত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? আর শ্রেষ্ঠ ইবাদতের নামই তো নামাজ। তো এই শিক্ষাটাই তো পীরের দেওয়া উচিত ছিল। আর যে ব্যক্তি নিজেই না শিখে, নিজেই না করে, তাহলে কি সেটা কি পীর হতে পারে? পারে না। এটা মানুষকে ধোঁকা দিচ্ছে। এর জন্য আল্লাহ তাকে ধরবেন এবং ওই মানুষদেরকে ওই দিন ডাকবেন, যে যারা এরকম জায়গায় গিয়ে সময় নষ্ট করেছে। হ্যাঁ, তাদেরকে কিন্তু খুব আল্লাহ পাক কঠিন বিপদের মধ্যে তারা পড়বে। কারণ এক প্রতারণা করছে। কীরকম প্রতারণা? এটাও বলতেছি, এটা আচ্ছা, এটা বলতেছি। প্রতারণাটা আপনারা কিভাবে বুঝবেন? তাহলে বুঝবেন। ধরেন এরা যে মানুষের জীবন নিয়ে প্রতারণা করতে, সেটা আপনারা এখন বুঝতেছেন না, কিন্তু কখন বুঝবেন? ধরেন আপনি আপনার ছেলেকে, আপনার ছেলে বাদ আপনিই মনে করেন বিদেশে যাবেন। কোথায় যাবেন? একজন দালাল বলল যে তুমি যদি আমাকে 10 লাখ টাকা দিতে পারো, তোমাকে আমেরিকায় নিয়ে যায় কাজ দিব, প্রতি মাসে বেতন তোমার হবে 3 লাখ টাকা করে। আপনি অনেক খুশি হবেন না? আপনার স্থাবর সব সম্পত্তি সব বিক্রি করলেন, কি কোথায় নিয়ে যাওয়ার জন্য? আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য। আপনি বিক্রি করার পরে সব কিছু ওই ব্যক্তির হাতে দিয়ে দিলেন, কিন্তু আপনি যাওয়ার পর আপনাকে ওই মনে করেন আমেরিকা তো দূরের কথা, এরোপ্লেনের যে টিকিট দিবে সব দিয়ে দিচ্ছেন, যে অমুক তারিখে আসেন, সব আমার কাছে আছে, পাসপোর্ট দিয়ে যান, আপনি যা খালি প্লেনে উঠবেন, চড়াই দেবো। পরে ওই লোকে খুঁজেই পাইলেন না। ওই লোকে মনে করেন সাধারণ বিমান মধ্যে যায়, একদম আপনার সবই সে দিয়ে দিচ্ছেন, খুঁজেই পান নাই। আপনার কি আনন্দ লাগবে? চরম কষ্ট হবে না? মানে আপনার তো সবই শেষ হয়ে গেছে। এটা যদি একটু ভাবেন, কল্পনা করেন, ঠিক একইভাবে
ধরেন এমন একটা পীরের কাছে গেলেন যিনি আপনাকে ওই আমেরিকা না জান্নাতের ইয়া দেখায়, হ্যাঁ বলবে যে আপনাকে আমরা জান্নাতের পথ দেখাবো। আপনি কি করেন, আপনার সব কিছু ত্যাগ করে আপনি ধীরে ধীরে এই পথের মধ্যে আসেন। আপনি আপনার জীবনের মূল্যবান সময়গুলো দিলেন, অর্থগুলো দিলেন, ব্যয় করলেন, কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে গেল, যা দেখলেন যে এর কোনো অস্তিত্বই, সে যে বলছে তার কোনো অস্তিত্ব নেই, কারণ সে আপনাকে প্রতারণা করছে। তো প্রতারক কিনা, যেমন বিদেশে নিয়ে যাওয়ার জন্য একজন প্রতারক করছে, ওই একইভাবে যে পীর যদি কোনো মুরিদকে বায়াত করানোর পর তাকে আল্লাহ পরিচিতি জ্ঞানের জায়গা না দেখাতে পারে, সে তাকে যদি ওই রকম নৈকট্যর ঘটায় দিতে না পারে, তাহলে সে প্রতারক। কথা বুঝছেন কি বুঝেন নাই? যে বিরাট প্রতারক, বুঝছেন? তাহলে এই প্রতারকদের জন্য কিন্তু আল্লাহ শাস্তি দেয়। এই জন্য ওনাদের পাঞ্জাগানা সালাত লাগে না। ওনারা বলে ওটাই, বলে কি বলে শব্দ পাইছেন কি পান নাই? আপনারা পাইছেন যে দায়মি সালাত করলে পাঞ্জাগানা সালাত লাগে না। যদি বলা হয় দায়মি সালাত কি, অনেকে কিন্তু এর উত্তরও দিতে পারবে না, খালি বলবে মুখে দায়মি সালাতের মধ্যে আছে। তার আগে দেখতে হবে যে যিনি আমাদের কাছে ইসলাম নিয়ে আসছেন, আমাদের এই মুসলমানদের প্রথম পথ প্রদর্শক কে বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা? মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের প্রথম পথ প্রদর্শক কিনা? মুসলমান যারা আমরা আছি, আমাদেরকে তো তিনিই কি শিখাইছেন? আল্লাহর কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমাদেরকে বলছেন না? আচ্ছা, এই আল্লাহ রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি শুরু থেকে নবী হওয়া থেকে শুরু করে উনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, দুনিয়ার জীবনটা শেষ করে চলে গেছেন, আচ্ছা তখন পর্যন্ত কি তিনি দায়মি সালাতের যোগ্যতা অর্জন করেন নাই? হ্যাঁ, আচ্ছা ও যদি করে থাকে তাহলে তো তিনি পাঞ্জাগানা বাদ দেওয়ার কথা ছিল, বাদ দিচ্ছেন কি? আপনারা কি কোনো ইতিহাস কারো কাছে শুনেছিলেন যে নবীজি দায়মি সালাত অর্জন হয়ে গেছে, এই জন্য তিনি পাঞ্জাগানা এখন বাদ দিয়ে দিয়েছেন? আমরাও একটা পর্যায়ে দায়মি পাঞ্জাগানা পড়ি, পরে আমাদের দায়মি অর্জন হয়ে গেলে আমরা আর পাঞ্জাগানা বাদ দিই। এরকম কি রসুলের জীবনীতে আপনারা কেউ শুনছেন? তাহলে রসুলের জিন্দিগিতে যে বিষয়টা নাই, সেই বিষয়টা আপনি কেন শুরু করলেন? ওনারা আর একটা কথা বলে, কি বলে? পাক পাঞ্জাতন। এখন পাক পাঞ্জাতনে যারা আছে, হ্যাঁ, মানে তরিকা তো ওই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিয়ে তরিকা আচ্ছা, পছন্দ বেশি, ওরা পাক পাঞ্জাতন বলে। হ্যাঁ, কিন্তু আমি তো বিশ্লেষণ করে দেখলাম পাক পাঞ্জাতনে যারা যে 5 জন আছে, এদের জীবনে তো শরীয়তের একক নামাজ করলে কাজ হবে না। তো পাক পাঞ্জাতন মানে হচ্ছে তারাও তো কোনো দায়মি সালাত করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, তারা কি তিনাদের জীবনের শরীয়তের সামান্য কোনো ত্রুটি বিচ্যুতি কেউ খুঁজে পাইছে? সামান্য ত্রুটি বিচ্যুতি। কারণ ইমাম হাসান এবং ইমাম হুসাইন, ইনাদেরকে আল্লাহ রাসূল বলছেন জান্নাতের সর্দার হবেন। যুবকদের জান্নাতের সমস্ত, তখন তো সবাই যুবকই থাকবে জান্নাতের মধ্যে, কিন্তু কোনো বুড়া যাইতে পারবে না। আপনাদের মতো কোনো বুড়া কেউ জান্নাতে যাবে না, মানে জান্নাতে ঢুকতেই হবে না, 30 বছর না, 40 বছরের যুবক। 40 বছরের মধ্যে একটা পূর্ণতা থাকে, 30 বছরের মধ্যে একটু ছেলেমি থাকে, 40-এর পরে গেলে একটু বার্ধক্য হয়ে যায়। 40টা একটা স্ট্যান্ডার্ড বয়স, একটা ভারত্ব থাকে তার মধ্যে, কথা বুঝছেন? মানে তারা দীর্ঘদিন ওই জগতে থাকবে, একটা লেভেলে থাকা লাগবে না, ওইখানে তো আর ছেলেমি করার কোনো সুযোগ নাই। জান্নাত হচ্ছে শান্তির জায়গা, আনন্দের জায়গা, বিশৃঙ্খলা তার মধ্যে আসবেই না, কারণ সেখানে খারাপ হওয়ার কোনো সুযোগই নাই, কথা বুঝছেন? তাহলে পাক পাঞ্জাতন বলে, এই শব্দ বলে মনে করে যে পাক পাঞ্জাতন আমরা কেউ বুঝি না, ওনারাই ওনাদের ইয়ার জিনিস, ঘরের জিনিস, এটা খালি ওনাদের ঘরের মধ্যে আছে, আর পাক পাঞ্জাতনের ওসিলা দিয়া সব বাদ হয়ে যাবে, এরকম না। পাক পাঞ্জাতনে যিনারা আছেন, সমস্ত যারা তরিকাপন্থী আছে, সকলেই পাক পাঞ্জাতনকে সম্মান করে। আমরা তো নিজেরাই ওই আজকেও মোনাজাতের মধ্যে বলছি না, রুস্পাকসানের রুমারকে পৌঁছে দেন, স্যার আসা পাক পাঞ্জাতনের রুমারকে পৌঁছে দেন। তো আমরা তো তাদেরকে, তারা তো আমাদের ইয়ার বাহিরে না, আমাদের শ্রদ্ধার জায়গা থেকে বাইরে না, তারা তো, আমরাও তেনাদেরকে শ্রদ্ধা করি, সবাইকে শ্রদ্ধা করতে বাধ্য তেনাদের, কারণ তারা শ্রদ্ধার আসনে আছে। যারা শ্রদ্ধার আসনে, তাদেরকে সম্মান দিতে হবে না? আমরা তো তেনাদের ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাবো। মুজাদ্দিদ আল-বুসানি, এই হাদিসটা প্রত্যেক সানি কুতবাই সমস্ত ইমাম সাহেবরা পড়ে। হ্যাঁ, শেষের দিকে সবারই জন্য।
রাতে সবার ইনাদের জন্য দোয়া করা হয়, সম্মান দেওয়া হয় এই খুতবার দ্বিতীয় ইয়াতে। তাইলে দাইমি যে সালাতের কথা বলা হচ্ছে, দাইমি সালাতের যে বিষয়টা আছে, এটা পাক পাঞ্জাতনের আদায় করতেও হবে, পাশাপাশি দাইমি সালাত তো তারা বুঝেই না। এই জন্য দাইমি সালাত কিন্তু দাইমি সালাত হওয়ার জন্য কমপক্ষে একটা লতিফা জারি হতে হবে, তাছাড়া দাইমি সালাত হবে না। দামি সালাদটা মানে কি, কিভাবে আদায় করে? আচ্ছা, দাইমি সালাত শব্দের অর্থ হচ্ছে আমরা নামাজে কার স্মরণ করি? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করি, করি না? নামাজে আল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়াই কি বলি? ইন্নিয়াজহাতু ওয়াজিয়াল লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলি কি বলি না? হে আল্লাহ, আমি দুনিয়ার সমস্ত মজার বিষয়, সুন্দর বিষয় থেকে মুখ ফিরাই নিছি। আমরা একমাত্র আল্লাহ, আমি তোমার দিকেই আমার অন্তরকে মোতাজ্জা হলাম, এবং আমি এটা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আমি কিন্তু মুশরিক না। যারা মুশরিক তারা বিভিন্ন জায়গায় দেখবে, স্মরণ করবে, কিন্তু বলছে আমি আল্লাহকে কথা দিচ্ছি যে আল্লাহ, আমি কোনো দিকেই খেয়াল রাখবো না, আমি শুধু তোমারই স্মরণ করব। নামাজে কার স্মরণ হয়? আল্লাহর স্মরণ। এই নামাজে যে কিছু সময় আল্লাহর স্মরণ হয়, এই একই স্মরণ 24 ঘন্টা করতে হবে, তাকে দাইমি সালাত বলে। তাহলে আপনি নফসের মাধ্যমে, মানে আমাদের এই জাগতিক ব্রেন সবসময় কি আল্লাহর স্মরণ করতে পারবে? আমাদের দুনিয়ার চিন্তা আছে না? হ্যাঁ, আমি ঘুমাইলে কি আমার এই ব্রেন কাজ করবে? ঘুমন্ত মানুষের থাকলে ব্রেন কাজ করে? হ্যাঁ, করে না তো। আপনি যখন খান তখন কি আপনি আল্লাহ স্মরণ মুখ দিয়ে করতে পারবেন? হ্যাঁ, যখন ঘুমান, যখন কাজ করেন, করা যাবে? তাহলে কি হবে? দাইমি সালাতে যার কলব জিন্দা আছে। যারা মানে পালন করবো এরা পাগল থাকবে। না না না, কেন পাগল থাকবে? না না, পাগলের জন্য কোনো সালাত নাই। না, এটা আগে বোঝেন। না, বোঝেন নাই আপনি। পাগলের জন্য কোনো শরীয়ত নাই বাবা, এটা আপনি বললে হবে না বাবা। আর একটু শোনেন তাহলে বুঝতে পারবেন। না, মানে রাস্তা ঘুরবো ওইভাবে দেনি থাকবে। বলি আপনাকে, ওই রকম না। আপনি যদি এরকম, তাহলে নবী কি কাজ করেন নাই? আমাদের নবী কি পাগল ছিলেন? সাহাবীরা পাগল ছিলেন? হ্যাঁ, তারা কি তাহলে আপনার দৃষ্টিতে যারা পাগল, তারাই হচ্ছে দাইমি সালাত? তার মানে নবী সাহাবী কেউ পাগল হইলো না, তাহলে এটা আপনি আলাদা ব্যক্তি পাইলেন কোথায়? পাগল ছিল, ওয়াজ করে নাকি একা ছিল না? ধরলাম ওয়াজ করিনি পাগল, আপনার জন্য কিছুক্ষণ মেনে নিলাম। তাহলে ওয়াজ করুনি কি কিছু সময় মেনে নিলাম, ওয়াজ করিনি কি একাই নবী? সে তো নবী না, তাহলে ওলি। তাহলে ওনার আদর্শ মানতে হবে না নবীর আদর্শ মানতে হবে? নবীর আদর্শ মানতে হবে। যদি ওয়াজ করুনি কোনো ব্যক্তি আদর্শ যদি রসুলের সাথে মিলে, তাহলে ওইটুক মানা যাবে। যে আদর্শটা রসুলের সঙ্গে মিলবে না, সেটা মানা যাবে না। আমরা ওয়াজ কুরুনি সম্পর্কে ভুল জানি, ভুল ব্যাখ্যা করি। ওয়াজ কুরুনি হচ্ছেন এমন একজন তাবেই, যিনি তার মায়ের প্রেমে এত বেশি ছিলেন, মায়ের শুধু প্রেম না, মায়ের সেবার দায়িত্ব এত বেশি গালেব ছিলেন যে তিনি আল্লাহ রসুলের দরবারে যেতে পারতেন না। কেন? তার মা ছিল খুবই দুর্বল, এবং তাকে যদি রেখে যাওয়া হয়, তিনি থাকতেন হচ্ছে পাহাড়ের পাদদেশে, এমন জায়গায় সেখানে কোনো বাড়িঘর ছিল না। তো সেখানে বাড়িঘর নাই, লোকজন নাই, তা পাগল হইলেও সে পাগল, না হইলেও পাগল। সে কি অন্যর সাথে পাগলামি করতে পারতেছে? তার কাজ ছিল হচ্ছে ছাগল পালা, ভেড়া পালা, এগুলোর সে কাজ করতো। তো ভেড়া ছাগল কেউ পাললে তাকে পাগল বলা যাবে? এবং তার যে মা আছে, তার মা অসুস্থ। আপনি, আমার মা যদি প্যারালাইসিস হয়ে থাকে, আর আমি যদি বিয়ে না করি, আমার যদি বোন ভাই না থাকে, তাহলে আমি যদি আমার মায়ের খেদমত করতে চাই, তাহলে আমার মায়ের 3 বেলা খাইতে দিতে হবে কি হবে না? হ্যাঁ, বাথরুম করলে তাকে পরিষ্কার করে দিতে হবে কি হবে না? তাহলে আমি কি চাইলেই এক জায়গায় যাইতে পারবো? ওয়াইস কুরুনি রহমতুল্লাহের অবস্থাটা সেরকম ছিল। তিনি থাকতেন একটা যাযাবর জায়গা। যদি একটা চরের মধ্যে আপনার বাড়ি হয় বাবা, সেখানে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, লোকজন নাই, বাজার নাই, ঘাট নাই, অন্য কোনো মানুষজন নাই, আপনি সেখানে থাকেন, আর আপনার পরিবারে শুধু আপনার মা আছে। আপনি চলে গেলে এই মানুষটার কত কষ্ট হবে, এইটা আপনি উপলব্ধি করেন। আর তখনকার যুগে এমন না যে আমি ওই যে বাউল মোড় থেকে জৈনা বাজারে গেলাম আর আসলাম, এরকম ছিল না। মদিনা আর ইয়েমেন অনেক দূরের ব্যাপার। হ্যাঁ, ইয়েমেন, ওনার বাড়ি ছিল ইয়েমেনের ওই দিকে। তো ইয়েমেন থেকে মদিনা, মক্কা মদিনা যাওয়া কি 4টিখানি কথা? এইখান থেকে আপনার যাওয়া লাগবে হচ্ছে পাকিস্তান, না হলেও ইন্ডিয়া, পাঞ্জাব। তাহলে আপনি ওইখানে দেখা করতে খবর পাইলে কি যাইতে পারবেন নাকি? এত সহজ?
আপনাকে যদি এখনই বলা হয় রংপুরে একজন পীর সাহেব আছে, ওইখানে যে আপনাকে বায়াত নেওয়া লাগবে, আপনি তো যাইতেই পারবেন না, মা যদি অসুস্থ থাকে। তো উনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, উনি বলছে আমার মা পড়ে থাকে। যেমন বইয়ের কথা শুনে বর্তমানে মায়ের দিকে মানুষ নজরই দেয় না, আছে না নাই? বুড়ি কয়, কুটনি কয়, ডাইনি কয়, কয় কি না কয়, আমাদের সমাজেই বলছে, আমার দেখা এগুলো। তো ঘটনা হচ্ছে তিনি সেরকম ছিলেন না, যার কারণে যেতে পারেন নাই। ওনাকে মানুষ পাগল বলে এই জন্য যে উনি ওই একাই এক জায়গায় থাকতেন, আল্লাহর নবীকে মেনে নিয়ে তার আদর্শে আমল শুরু করতেন। শুনছে ওখানে আল্লাহর নবী আছে, ঠিক আছে আমি তাকে রাসূল হিসেবে মানছি। হ্যাঁ, তাকে তিনি কি করেন, এই নামাজ পড়েন, আমাকে শেখাও। ওনাকে যে নামাজ শিখাইছে ওইভাবে উনি ইবাদত করা শুরু করছেন। তার মানে তিনি পাগল নন। আমরা যাকে পাগল মনে করি, উনি আশেক ছিলেন। আশেক আশেকে হওয়া মানে হচ্ছে যে তিনি এই মানে নয় আমরা যাকে পাগল মনে করি। আচ্ছা বলেন তো, উনি ওনার মায়ের সেবা করছেন না? আজকে আমার রাস্তায় যে পাগলটা ঘুরে বেড়ায়, যার পোশাক নাই, কিছু নাই, সে কি তার মায়ের সেবা করে? হ্যাঁ? নিজের সেবাই তো সে করতে পারে না, তার সাথে তার তুলনা করা যাবে? আচ্ছা বুঝেন বাবা। তারপরে কি দেখেন, তিনি এমন নামাজ পড়তেন যা আল্লাহ রসুল ওফাতের আগে বললেন আমার জুব্বাটা ওই ওয়াইস করুনকে দিয়া দিও। আর উনি বললেন, উনি যখন এই জুব্বা পাইলেন তখন এটা শুকরিয়া স্বরূপ তিনি নামাজ পড়া শুরু করলেন। এমন নামাজ পড়তেছেন যে আল্লাহ রসুলের দুইজন সাহাবী তার নামাজের জন্য তিনারাই অস্থির হয়ে গেছেন। ইনি এত ধীরে ধীরে 2 রাকাত নামাজে যত সময় ব্যয় করছেন। যে ব্যক্তি নামাজ এরকম গভীর ধ্যানে পড়ে, এরকম গভীরতা নিয়ে পড়ে, সে কি সেন্টিমেন্টাল পাগল বাবা বলেন তো? তাহলে আমরা তাকে আমরা বক্তারা বিভিন্ন কাহিনী বানাইছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন, এজন্য আল্লাহকে তিনি ওইভাবে নামাজ আদায় করতেন। তার মানে ওই তাহলে উনি তাহলে যে পাগল আপনারা বললেন ওই রকম না বাবা। পাগল বলা হচ্ছে আল্লাহর স্মরণটা এই ব্রেন আর মাথা দিয়ে না, এই আল্লাহর স্মরণ করতে হবে কলব দ্বারা। কি দ্বারা? কলব দ্বারা। দায়মি সালাত ওই ব্যক্তি আদায় করতে পারবে যখন আল্লাহ বলছেন আমি ঘুমাই আমার কলব ঘুমায় না। এটা কার কথা? রাসূলের কথা। এই জন্য রাসূলের কি হয় না, দায়মি সালাত হয়। উনি ঘুমান, ওনার কলব ঘুমায় না। যদি আপনার কলবেও আপনি জিন্দা করতে পারেন বাবা, আপনি ঘুমাবেন, আপনার কলব ঘুমাবে না, তখন আপনার দায়মি সালাত হবে। মানে আপনি আল্লাহর স্মরণ থেকে কোনো সময়ের জন্য বিরতি হচ্ছেন না। সালাত মানে এখানে স্মরণ। কথা বুঝছেন বাবা? সালাত প্রশ্ন করছিলেন না যে দায়মি সালাত? দায়মি সালাত মানে ওই স্মরণ, ওই স্মরণ যে স্মরণ কোনো সময়ের জন্য কি হয় যায় না, কর্তন হয় না। তো যারা এগুলা বলে দায়মি সালাত শব্দ, তার কি কলব জিন্দা আছে বাবা বলেন? তার যদি কলব জিন্দা না থাকে তাহলে কি সার্বক্ষণিক আমাদের এলাকাতে এই যে মুরব্বীদের কথা বলছে না, এসবগুলো ঘুরে করে, তার বিরুদ্ধে তার শরীরের কোনো সিম্পটমই নাই, কোনো চিহ্নই নাই, কোনো যদি ওই ব্যক্তি সুস্থ হয়, যদি সুস্থ স্বাভাবিক সবকিছু করতেছে, তাইলে তার উপর আল্লাহর হুকুম নাজিল আছে, আল্লাহ পাক তার ব্যবস্থা করবেন। আমি তো তাকে দেখি নাই। দায়মি সালাত বলে। হ্যাঁ হ্যাঁ, আমার তো বিশ্বাস হয় যে আমরা যারা দায়মি সালাতে দোয়া দিতেছি, হ্যাঁ হ্যাঁ, কলবের মধ্যে যে 8টা মুখ, 10টা মুখ, 7টা মুখ আছে, 7টা মুকাম আছে, এটা সম্পর্কে তো তাদের না ধারণা নাই। তো সে তো সাধনা করে নাই, তাহলে সে কিভাবে দায়মি? সে কিছু রুসুম পালন করতেছে, কৌশল। এই যে কৌশল দেখা গেছে প্রথম অবস্থা কিছু মিলাদ কিয়াম করে আকৃষ্ট করে ওই যে আপনি আরেকদিন বলছিলেন না যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দুইটাই দেয়, কামরূপ কামাখ্যাটাও দেয়, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর তরফ থেকে রহমতের দাও দেয়। ওরা ওই কামরূপ কামাখ্যা নিয়ে কিছু মেজেকের মধ্যে আছে, ওগুলা শয়তান সহযোগিতা করে। যাই হোক, আমরা এখন নামাজে দাঁড়াবো। আমাদের এখানে 8:15 দিয়ে দেন একজন। আমি একবার দিছি রাব্বান দিবেন এখনই যান, এখনই করবো। যাদের ওজন নাই ওজন করে নেন, যাদের ওজন নাই। আসলে এই যে পিসা মানে বেস্ট সিলসিলা যেটাই বলে, এটা কিন্তু নষ্ট করছে ওই জাতীয় কিছু বিষয়, মান মর্যাদা কমেছে। ওই মানে পেশা কামার হয়, এগুলো বাপের পীরা ছিল, এ পেশা নিচ্ছে। এটাই তো পেশা। এই যে সুন্দর কথা বলছেন, এইটাই এটাই। একটা ব্যবসা। 2004 সালে মনে দিয়েছি, ঠিক আছে, এটা ব্যবসা দেখা লাগছে সব। ঠিক আছে, যা শেখাইছে ওই নিয়েছি। হ্যাঁ,
محمدا رسول الله